নমস্কার বন্ধুরা, টিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুবই সহজে দই চিকেন। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। প্রথমে আমি গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যেতে এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা ভালোভাবে গরম হয়ে যেতে মাখিয়ে রাখা চিকেনটা এক পিস করে দিয়ে ভালোভাবে ভেজে নেব 2 মিনিট। চিকেনগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এক এক করে চিকেনগুলোকে আমি তুলে নেব। ওই তেলে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিলাম একটা শুকনো লঙ্কা। এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। এরপর আমি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো দিয়েই ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর চিকেনগুলো এর উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এরপর টক দই দিয়ে ভালোভাবে চিকেনটাকে একটু হালকা লো ফ্লেমে কষিয়ে নেব। এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশিটা দিচ্ছি না। টক দই যেই বাটিতে ছিল তাতেই কিছুটা পরিমাপে জল দিয়ে বাটিটা ধুয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব ভালোভাবে। এদিকে দেখুন চিকেনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এটা হচ্ছে গোটা জিরেকে ভালো করে কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করেই দিচ্ছি। আর দই চিকেনের মেন উপকরণ হচ্ছে এই গোটা জিরে গুঁড়ো। এটা দিলে টেস্টটা অনেক হয়ে যায়। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দই চিকেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে টিনাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।